গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার আর এখন সকাল 6:45 বাজে। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, ঠান্ডাটাকে সবাই খুব নিশ্চয়ই এনজয় করছো। আমার তো ঠান্ডায় অবস্থা খারাপ, আমি তো ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। আর এখন সকাল 6:45 বাজে, তোমাদেরকে মনে হয় বললাম না। তা যাই হোক, আজকে থেকে আমার কর্মজীবন শুরু আবার। কৃপা অর্জুন আজকে আবার স্কুল কলেজে যাবে, সেজন্যই এরকম পুরো প্যাকিং হয়ে ভোরবেলাতে রান্নাঘরে চলে এসেছি। মনে হচ্ছে কি আমি মাঝরাত্রে রান্নাঘরে এসেছি। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই জানো বাইরের ওয়েদার এখন ভোরবেলা কীরকম থাকে। আমার মনে হচ্ছে আমি রাত 2-3টের সময় রান্নাঘরে এসেছি। রাত 2-3টের সময় যেরকম একটা ফিলিংস আসে ঘুম ভাঙলে, ঠিক সেই রকমই লাগছে। দেখো চারদিকের কি অবস্থা, আর এত ঠান্ডা পড়েছে তো ওই জন্য এখন অনেকেই একটু বেলা করে মর্নিং ওয়াকে বের হয়। কোনো একটা জানো তো শব্দ নেই, একদম দেখো কীরকম নিরিবিলি। আজকে তো সোমবার, আমাদের নিরামিষ, তো এই জন্য নিরামিষভাবেই চাউমিনটা বানাচ্ছি। এখানে টমেটো, কর্ন আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা আছে। ওকে আজকে চাউমিন টিফিন দেবো। এই চাউমিনটা আমি কালকে রাতে সেদ্ধ করে রেখেছিলাম, সমস্ত কিছুই জোগাড় করা ছিল। চাউমিনের মধ্যে একটু চানা মশলা পাউডারটা দেব, কারণ পেঁয়াজ ডিম এগুলো দেওয়া হয়নি তো, ওই জন্য একটু চানা মশলা পাউডার দেবো ফ্লেভারের জন্য। হয়ে গেছে চাউমিন, একটু মেশালেই হয়ে যাবে। লবণ ঠিক হয়েছে কিনা বলতে পারবো না। আমাকে দেখে মনে হচ্ছে কি সেই দার্জিলিং পাহাড়ে রাস্তার সাইডে দেখবে মেয়েরা এরকম চাউমিন মোমো এগুলো বিক্রি করে, এরকম টুপি চাদর সোয়েটার সমস্ত কিছু পরে কুয়াশার মধ্যে। আমি না এই ভিডিওতে নিজেকে দেখে ওদের কথাই ভাবছি যে আমাকে দেখতে সেই রকম লাগছে। কৃপা অর্জুন একদম পছন্দ করে না আমি এইভাবে থাকলে, এরকম টুপি এরকম চাদর টাদর দিয়ে ঢেকে থাকলে। শুধু বলবে তোমাকে না কেমন জানি বয়স্কদের মতো লাগে। আর আমি বলি তোদের মার তো বয়স হয়েছে, তোদের মা কি চিরকাল ইয়াং থাকবে? তোরা বড় হচ্ছিস আর তোদের মা কি ছোট হবে? ফ্রিজ থেকে সবজি বার করে সাথে সাথে কাটা যায় না, এত ঠান্ডা এত ঠান্ডা। চামচ দিয়েছে, চাউমিন ঠান্ডা হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। হ্যাঁ সেটাই। যে কিপার চাউমিন, এই ভালো করে নাক মুখ পেঁচিয়ে নে। টাটা, ঠান্ডা লাগাস না। আদা আর গোলমরিচ দিয়ে একটু চা বানাবো। আগে চাটা খাই, দিনে 2বার করে এই চাটা এখন খাই ঝাল ঝাল করে। 8:21 বাজে, আমি এখনও রান্নাঘরেই আছি। সয়াবিন আলুর তরকারি রান্না করছি। সয়াবিন সেদ্ধ করা, তারপরে সয়াবিন আলু আলাদা করে ভাজা, মশলা কষিয়ে এখন এর মধ্যে সয়াবিন আলু দিলাম। মটর ডাল সেদ্ধ করেছি প্রেশার কুকারে, আর এটার মধ্যে হলো গিয়ে লাল শাক ভাজা আর বেগুন ভাজা। এখনও রান্না কমপ্লিট হয়নি। সয়াবিনের তরকারিটা ঢাকা দিয়ে উপরের ঘরে আসলাম। আমার বরের ঘরের বিছানাটা তুলব। দেখো লুঙ্গিটা কোথায় ঝুলিয়ে রেখে গেছে। আর ওই ঘরে অর্জুন ঘুমাচ্ছে। কৃপাকে এইমাত্র ফোন করলাম, কৃপা ঠান্ডার জন্য কথাই বলতে পারছে না। হু মা, হ্যাঁ বলো। আমি বলে এরকম করছিস কেন, এত ঠান্ডা ওখানে? বলে মা বাইরে ভালোই ঠান্ডা। কৃপা যখন বলেছে ঠান্ডা, তার মানে আজকে
খুব ঠান্ডা পড়েছে, কদিন খুব ঠান্ডা পড়বে। ওই কি যেন বলে, শৈত্যপ্রবাহ বলয় কি আছে না, সেই চলছে। কদিন এরকম থাকবে, তারপর আস্তে আস্তে ঠান্ডাটা একটু কমতে শুরু করবে। তা কৃপা বলে, মা তুমি কলকাতা আসার সময় গায়ে কম্বল চাপিয়ে এসো। কৃপা আজকে ওই লাক্স কুচি পরেছে জামার ভেতর দিয়ে, তারপরে উপরে তো ওই ব্লেজার পরা, তাও মেয়ের ঠান্ডা লাগছে। তাই আমাকে বলে কি, মা তুমি কম্বল গায়ে দিয়ে আসবে, তা না হলে তুমি কান্নাকাটি শুরু করে দেবে ঠান্ডায় আবার। গতকাল রাত 3টের সময় আমার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে কাশি উঠলো ঘুমের মধ্যে, তারপর ঘুমটা ভেঙে যায়, আর ঘুমোতেই পারলাম না। আমি 5টা 5:30টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ওই সময় উঠে কৃপার জন্য টিফিন বানাবো। কিন্তু আমি আর সেই ঘুমাতেই পারিনি রাত 3টের থেকে। তারপর তো আমি 5:30টার দিকে উঠে রান্নাঘরে চলে আসলাম। এখন এই বাসি কাজগুলো করে তারপরে 2টো কলতলা পরিষ্কার করতে হবে, তারপর স্নান করে অর্জুনকে রেডি করে স্কুলে পাঠাবো। পাপার সাথে ভালোভাবে থেকো, হ্যাঁ। গলার থেকে শব্দ বেরোচ্ছে না, জোকার দেবো, সে দেখছে জোকার আর বেরোচ্ছে না। আজকে জোকার ছাড়াই পুজো দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পুজো দেয়া কমপ্লিট। আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম আপেল, আঙুর, নকুলদানা আর একটু চিরাও রয়েছে। একবার ঠাকুরকে জল আর নকুলদানা ভোগ দিয়েছিলাম ঘুম থেকে তুলে, এখন আবার এই ভোগটা দিয়ে রাখলাম ঠাকুরের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 3:45 বাজে। আমি আছি বারাসাতে। এখন হাবড়া থেকে বাসে করে আমি বারাসাত চলে এসেছি, তারপর আবার বারাসাত থেকে আমাদের ফ্ল্যাটের বাসটা ধরলাম। চলে আসলাম ফ্ল্যাটে। উফ কি ঠান্ডা রে, হেভি ঠান্ডা বাইরে। এই ব্যাগটার যা ওয়েট না, ধুলো পরিষ্কার করব না আজকে, আর যেরকম আছে সেরকমটাই থাক। কিন্তু ধুলো তো পরিষ্কার করতেই হবে। বাসনগুলো পড়ে গেল কি করে, এখান দিয়ে পড়ে গেছে বাসনগুলো, দেখো কি ধুলো। এই যা আরেকটা ভুল হয়ে গেল, জলের কথা বলিনি, নিচ দিয়েই তো আসলাম। জলের ড্রাম দিতে বলবো, সে আর আমার খেয়াল নেই, কৃপাকে বলে দিই। বাড়িতে যখন ছিলাম সেই সময় বাড়িতে ব্লগ করার সময় পাইনি, সমস্ত কিছু গোছগাছ করতে সময় লাগে তো। এবার ভিডিওর দিকে মন থাকলে আমার কাজে ভুল হয়ে যাবে। এমনিতেই আমি কাজে খুব ছোট ছোট ভুল করি, ওই জন্য আর বাড়িতে কোনো ব্লগ করিনি। তারপর তো রেডি হয়ে বাস ধরে এখানে আসা। বাইরে থাকলেও তো সেইভাবে আর ভিডিও করা হয় না, কত বড় একটা ভারী ব্যাগ নিয়ে আসতে হয়েছে। আজকে আবার বাসে করে আসলাম। ট্রেনে আসলেও হয়, বাসে আসলেও হয়। আজকে আমার বাসে করে আসতে ইচ্ছে করলো, তাই বাসে করে আসলাম। 1-1.5 মাস আগে কৃপার কলেজ ছুটি হলো, তারপর তো আমরা ওইখানেই ছিলাম, হাবড়াতে ছিলাম। তখন আমাদের মনে কত আনন্দ, এখানে আর আসতে হবে না। কিন্তু এই দেখো, আবার এখন এখানে কদিন থাকতে হবে, হাবড়াতে কদিন থাকতে হবে, এই তাল আবার শুরু হলো। ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। ওই সময় কত আনন্দ পেয়েছিলাম মনে, যে এখানে আর আসতে হবে না। আর এখন আবার এই যে দোটানার মধ্যে সংসার করতে হবে। জীবন থেকে খারাপ দিনগুলো সহজে যেতে চায় না, কিন্তু ভালো দিনগুলো তাড়াতাড়ি করে চলে যায়, টেরই পাওয়া যায় না। আমি এখন কম্বল বের করছি, তারপর কার্পেট বের করব। এগুলো আমি গত বছর এখানে এনে রেখে দিয়েছিলাম। কৃপা বলে, মা তুমি
কত কিছুর ব্যবস্থা করে রাখো, আবার একখানা কার্পেটও এই বাড়িতে এনে রেখে দিয়েছো। ও সরি, এটা তো আবার ফ্ল্যাট। হাবড়াতে আমরা সবসময় তো বাড়ি বাড়ি করে কথা বলি, তাই মুখ থেকে সহজে ফ্ল্যাট কথাটা আসে না, বাড়ি কথাটাই আগে চলে আসে। কৃপার জন্য ওর বাবা আজকে ওই লাক্স কচি নিয়ে এসছে। এগুলোকে লাক্স কচি বলে রে? এটার নাম হচ্ছে কি লাক্স ব্র্যান্ডের, তাই লাক্স। হ্যাঁ, কি এগুলোকে কি বলে? উলিকটের কি? উলিকটই বলে, শুধু উলিকট বলে? যাই হোক, হ্যাঁ, ও এখন যেটা পড়ে আছে সেটা হলো কি ওর বাবার। তো ওর বাবারটা আমি দখল করেছি, আর তাছাড়া ওটা তো অনেকটাই বড়, তো ওর সাইজের একটা কিনে আনা হয়েছে। আর এটা হলো কি প্যান্ট। এটা বললো ফ্রি সাইজ, তুই না পরলে আমি পরবো। হ্যাঁ, অনেকটাই বড়। এখানে 850 টাকার ড্রেস। ঠিক আছে, আমি পরে নেব, আমার ঠান্ডা বেশি, আমিই পরবো। আর তোর তো আজকে ওই ট্রাউজার পরেছিস, তাও ঠান্ডা লেগেছে। দেখ তো ওই যে ওটা ঠিক আছে কিনা, টপটা ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। এটা পরবি, তার উপর দিয়ে ব্লেজার, এটার উপর দিয়ে শার্ট, তার উপর দিয়ে ব্লেজার। শারীরিক অবস্থা মানসিক অবস্থা দুটোই খারাপ। ঠান্ডার জন্য শারীরিক অবস্থা খারাপ, আর অর্জুনের জন্য মানসিক অবস্থা খারাপ। অর্জুনের কথা ভীষণ মনে পড়ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ছেলেটা বারবার করে পড়তে যাচ্ছে, বাড়িতে একা একা থাকছে। সোয়েটার পরবে না তো মোজা, সোয়েটার পরবে তো মোজা পরবে না, মোজা পরবে তো সোয়েটার পরবে না, না কিনা সব কিছু খুলে টুলে ও নিজের মতো করে ওই হয় মানে হাঁটাচলা করবে ঘরের মধ্যে। সেই এক টেনশন মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে। এসে 3-4 ঘন্টা হয়েছে, শুধু মাথার মধ্যে ওইসবই ঘুরছে। ঠান্ডার মধ্যে ছেলেটা কি করছে, এই শুধু ঘুরছে মাথার মধ্যে। আর আমার এই কানটা আজকে 3 দিন ধরে বন্ধ, এই কানে আমি কিছু শুনতেই পাচ্ছি না। ঠান্ডায় আমার কানটা বন্ধ হয়ে গেছে। গলা ব্যথা তো আছে, কান বন্ধ হয়ে থাকলে কীরকম অস্বস্তি লাগে বলো তো। রাস্তায় গাড়িতে এত জোরে জোরে হর্ন দিচ্ছে, আমি এই কানে ভালো করে শুনতেই পাই না। আর যেদিন ব্যথাটা শুরু হয়েছিল সেদিন আমি ওষুধ খেয়েছিলাম, প্যারাসিটামল খেয়েছিলাম। প্রথম দিকে তো ব্যথা করে আর কি শুরু হয়েছিল, তো প্যারাসিটামল খাওয়ার পরে ওই ক্যাটক্যাটে যে আর কি মানে যেটা আর কি বেশি আর কি ব্যথা করে, সেই ব্যথাটা একটু কমেছিল। তারপরেও কানটা আর খুললো না, কানটা বন্ধ হয়েই আছে। কি করে কানটা খুলবো বুঝতে পারছি না। আমার বর যদি এখন আমার পাশে থাকতো, বলতো কি, আমার কাছে আসো, তোমাকে আমি একটা ঠাস করে চড় মারছে কানের ওপরে, তোমার কান খুলে যাবে, এইসব বলতো। আর অর্জুন বলতো কি, মা তোমার কানের মধ্যে আমি এখন একটা জোরে চিৎকার দিই, তোমার কান খুলে যাবে। যাই হোক, আমি আর কৃপা খেয়ে দিয়ে নিলাম। ব্লগ করার মতো একদমই শক্তি পাচ্ছি না, এত মারাত্মক লেভেলের ঠান্ডা। তো আমি আবার নিচে গিয়েছিলাম, আমাদের ওই ঘরে তো জল ছিল না, কৃপা বলে এসছে, তারপরেও জল দেয়নি। 8:30 বেজে গেছে, তারপরে জল নিয়ে আসেনি। আবার আমি নিচে গেলাম, নিচে গিয়ে আবার বলে এসছে, তারপরে জলটা দিয়ে গেল। জল দেওয়ার পরে কৃপা আমাকে জলটা গরম করে দিল, আমি তারপরে সেই জলটা খেলাম। এখন আজকে আসার সময় আমি 5টা সোয়েটার পরে এসেছি। এই দেখো, এই যে গোলাপি রঙের সোয়েটারটা, এটা আগে পরেছি, তার উপরে পরেছিলাম এই কালো জামাটা, এটা, তারপরে পরেছি চুড়িদারের জামাটা, তার উপর দিয়ে কালো ওই যে জ্যাকেটটা, লং জ্যাকেটটা, ওটা পরলাম। তারপরে চাদর দিয়ে মাথাটা ঢাকা ছিল। কটা হলো রে কৃপা? 1 2 3 বলো 4 5, হ্যাঁ 5টা। ওই চুড়িদারের জামাটা নিয়ে 5টা জামা হয়েছে। দাঁড়াও একটু অর্জুনের সাথে কথা বলে নিই। গতকাল রাতে তোমাদের সাথে আর কথা হয়নি। গতকাল রাতে অর্জুনের সাথে ভিডিও কলে অনেকক্ষণ কথা হয়েছে, তারপর তো ঘুমিয়ে পড়লাম, ওই জন্য আর তোমাদের সাথে
কথা বলিনি, মানে ব্লগটা শেষ করা হয়নি। এখন ব্লগটা শেষ করে দেব। আমি গিয়েছিলাম ইলেকট্রিক অফিসে, সেখানে গিয়ে এই ফর্মটা তুলে নিয়ে আসলাম। আজকে আবার নতুন একটা জায়গায় গেলাম, আমি ওই সব জায়গায় যাইনি। ঠান্ডার মধ্যে একদমই বেরোতে ইচ্ছে করছিল না, তাও যেতে মানে তাও যাওয়াটা খুব দরকারি ছিল, কারণ আমাদের এই ফ্ল্যাটটা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে, তো সেই আর কি নামটা এখনও চেঞ্জ করা হয়নি, ইলেকট্রিক বিলের নামটা এখনও চেঞ্জ করা হয়নি। তো সেটাই আর কি ওই আমাদের নামে করব, তো ওই জন্যই ফর্মটা তুলে নিয়ে এসেছি আজকে। এরপর একদিন গিয়ে ফর্মটা আবার জমা দিয়ে আসতে হবে। আর আসার সময় বাজার করে নিয়ে আসছি, ওই যে কালো প্লাস্টিকে বাজার। আর কিপাকে শুধু সেদ্ধ ভাত করে দিয়েছে, আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। আর কালকের সয়াবিনের তরকারি ছিল, সেটা দিয়ে ভাত নিয়ে গেছে কলেজ, মানে দুপুরবেলা খাবে। যাই হোক বন্ধুরা, এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকে আর ব্লগ শুরু করা হবে না, শরীর সাথে পারছি না, এত শরীর খারাপ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তো বন্ধুরা টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।